দেশের মানুষকে নিয়ে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না, কেবল জনগণের সমর্থন পেলেই ক্ষমতায় যাবে দল। এই দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। আজ সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত বিষয়ক ময়মনসিংহ বিএনপির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার 30-35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে আগামী নির্বাচন হবে জাতির জন্য একটি কঠিন নির্বাচন, কারণ মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে অবশ্যই হবে এবং জনগণের কাছে আমাদের ক্ষমা চাইতেই হবে। এ সময় তিনি আরও বলেন, অনেক নেতাকর্মীরা মনে করছে আমরা অলরেডি ক্ষমতায় চলে এসেছি। আপনি আপনার আশেপাশের পরিবেশগুলো দেখেন, বিভিন্ন বাজারে, রাস্তাঘাটে সব কিছুতেই বিএনপির নেতাদের, ছোট নেতা বড় নেতা সকল নেতাদের কেমন দৌরাত্ম্য। তাদের সাথে কথা বলার মতো এখন পাশে কেউ কথা বলতে পারছে না। তারেক রহমান সেই জায়গাতেই বলছে যে আপনারা চিন্তা করেন না যে বিগত দিনের যে কোনো নির্বাচনের মতোই এবারের নির্বাচনটা হবে। এবারের নির্বাচনটা হবে অবশ্যই ভিন্ন অঙ্গিকের। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। আমরা যদি কেউ কোনো বিগত 3-4 মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসার। ক্ষমতায় যেতে হলে অবশ্যই জনসমর্থন প্রয়োজন। জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের আস্থা ধরে রাখতে হবে। নেতাদের চালচলনে মানুষ যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তারেক রহমান আরও বলেন, বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে বলেই 31 দফা দিয়েছেন। এমনকি আমাদের সঙ্গে থাকা সমমনা দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়েছিল এই 31 দফা নিয়ে। এখন জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের মানুষের নেতাদের কাছে এই তথ্যই পৌঁছে দিতে হবে। এখনও যারা ভাবছেন বিগত দিনের মতো টাকার জোরে আপনি নমিনেশন নেবেন, তারা এবার 100%ই ভুলে যান সেই স্বপ্ন। এবার তারেক রহমান আর আগের তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল ফারাক। তিনি বিগত দিনে যেমন টাকার বিনিময়ে নমিনেশন দেয়নি, এবার তো তিনি সেটা চিন্তাও করবেন না। হয়তো গত দিনে তার পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে চাপে তিনি কাউকে নমিনেশন দিয়েছিলেন, কিন্তু আগামী নির্বাচন, এবারের যে নির্বাচনটা হবে, তিনি সলিড পিওর যে মানুষটা, সেই মানুষটাকে তিনি নমিনেশন দিবেন। সেখানে কোনো নমিনেশন ক্যান্ডিডেট যদি অর্থ কম থাকে সেক্ষেত্রেও তিনি চিন্তা করবেন না। তিনি চিন্তা করবেন একটাই, যে মানুষটা ভালো কিনা। ঠিক এবারের নির্বাচনের প্রার্থী হবে সেই মানুষটাই বিএনপির, যে সত্যিকারের জনগণের সমর্থন আছে যার। এক প্রশ্নের জবাবে নেতা তারেক রহমান বলেন, একটি দেশকে শক্তিশালী করতে হলে প্রাইমারি শিক্ষার প্রতি জোর দিতে হবে। দালান কোঠা নির্মাণ কমিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত করা হবে। আমরা এখন সত্যিকারে কি দেখছি, স্কুল কলেজের বিল্ডিংগুলো অনেক সুন্দর, অনেক বড় বড়, চোখ ধাঁধিয়ে যায়। আমরা ভাবি এই স্কুল কলেজের বিল্ডিংগুলো অনেক বড়, অনেক সুন্দর, তাই হয়তো দেশের পরিবর্তন হয়েছে। কিন্তু পক্ষান্তরে দেখেন সেই সুন্দর প্রতিষ্ঠানের শিক্ষকগুলার অবস্থান, সেখানে না হচ্ছে ছাত্রছাত্রীদের উপস্থিতি, না হচ্ছে শিক্ষকের কোয়ালিটেটিভ এডুকেশান টিচিং। সো সেই রকম অসুন্দর এবং ফালতু শিক্ষকদের অবস্থান বর্তমান স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এখন এই সুন্দর শিক্ষক নিয়োগ দিতে হবে। আমাদের টাইম সত্যিই শেষ। আমরা এখন কাজ করব সন্তানের ভবিষ্যতের জন্য। সবার মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনি আপনার পরিবর্তন করুন, আপনার ঘর থেকেই পরিবর্তন শুরু করুন। দেখুন, একদিন আপনার পরিবর্তনের পাশাপাশি আপনার এই দেশটাও পরিবর্তন হবে। তারেক জিয়া আরও বলেন, আমরা মনে করি একটি দেশকে সামাজিক রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হলে স্থানীয় প্রশাসনকে শক্তিশালীকরণ করতে হবে।
আমরা সেই লক্ষ্যেই কাজ করব। 1 বিঘা জমি চাষ করতে যদি একজন কৃষককে 20,000 টাকা সহায়তা দেওয়া হয়, তাহলে ওই কৃষক ওই সময়ে 40,000 টাকা উপার্জন করতে পারবে। একজন কৃষকের জন্য বড় পাওয়াও হবে সেটি। প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ডও। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সাপোর্ট করার জন্য বিএনপি এবার কাজ শুরু করবে ইনশাল্লাহ। তো প্রিয় শ্রোতা, আপনারা যেখানে যে অবস্থায় থাকেন, আপনারা নিজেদের পরিবর্তন করুন। যতদিন এই বর্তমান সরকার নির্বাচনী তফসিল ঘোষণা না করছেন, ততদিন আপনাদের একটাই কাজ, মানুষের পাশে দাঁড়ান, মানুষের সাথে মেশেন, মানুষের কাছে ক্ষমা চান, নিজেকে ভালো প্রতিষ্ঠিত মানুষ হিসাবে তৈরি করেন। দেখবেন আপনি সত্যিকারের ভালো মানুষ হয়ে গেছেন এবং এলাকার জনগণ আপনাকেই চাবে নির্বাচনের জন্য। ঠিক তখনই তারেক জিয়া আপনাদেরকে নমিনেশন দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রহমান বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে 3 মাস আগেও তারা সে কথা বলেনি। 2 বছর আগে বিএনপির দেয়া সংস্কার প্রস্তাবই প্রমাণ করে এই দল দেশ ও মানুষের কথা চিন্তা করে। সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা 3 মাস বা 4 মাস বা এমনকি 5 মাস আগেও 6 মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে। এ সময় জনগণের সাথে থাকা এবং জনগণকে পাশে রাখতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো।